গুড মর্নিং। রাঁচি ট্যুরের আমাদের দ্বিতীয় দিন আজকে, মানে পরশু দিন রাত্রে বেরিয়েছিলাম, কালকে ঘুরেছি, আজকে তৃতীয় দিন বলা চলে। আগের পর্বের ভিডিওতে আমরা বাগনান থেকে বাসে করে আনন্দ ফুর্তি করতে করতে রাঁচির পাতরাতু ভ্যালি এসেছিলাম এবং ঘুরে নিয়েছিলাম পাহাড়ে ঘেরা পাতরাতু লেক, পাতরাতু ভিউ পয়েন্ট, যেখান থেকে সিল্ক রুটের মতো জিগজ্যাগ রাস্তা দেখা যায়। পার্কের মধ্যে অবস্থিত পালানি ওয়াটারফলস, মন্দির, ড্যাম, আরো কত কিছু। সকলে মিলে একসাথে পিকনিক সেরে নিয়েছিলাম পাতরাতু লেকের ধারে। রাতে রাঁচির কাছে একটি হোটেলে গিয়েছিলাম। সেই ভিডিও এখনো না দেখে থাকলে ওপরে আই বাটনে এবং নিচে ডেসক্রিপশনে লিংক দিয়ে দিলাম, গিয়ে দেখে নিতে পারেন। আমরা সকালে স্নান টান করে ব্রেকফাস্ট লুচি আলুর দম হয়েছিল, তাই তো? আলুর দম শেষ, লুচি আছে, আমি মুড়ি খাবো। হুড্ডু ফলস আর জোনা ফলস ঘুরে আজকে রাত্রিরে বাস ধরে কালকে সকালে পৌঁছে যাবো বাড়িতে। সকাল সকাল দেরি না করে বাসে উঠে বেরিয়ে পড়েছিলাম হুড্ডু ফলসের উদ্দেশ্যে। আপনি চাইলে ট্রেনে করে রাঁচি এসেও একদিনে হুড্ডু ফলস, জোনাই ফলস, দশম ফলস ঘুরে নিতে পারেন। গাড়ির নাম্বার আমি নিচে ডেসক্রিপশনে দিয়ে দিলাম। চলে এলাম হুড্ডু ফলসে। এখানে আসতে 1 ঘন্টার মতো টাইম লাগলো। এখানে আমাদের পিকনিক হবে, আপনার লেগে গেছে, রান্না বান্না হবে। আজকে দুপুরের খাবার এখানেই বানানো হবে। আর বাস এখানে আছে, অনেক বাস আছে, এখানে বাস আছে, ওই দিকটা অনেকটা বড় জায়গা আছে, ওখানে অনেকগুলো বাস আছে। আর সামনে গেট দিয়ে ঢুকে হুড্ডু ফলসটা পড়বে। আর এখানে জল লাগানো হয়ে গেছে। একদম মুরুখ কিন্তু নিয়ে আসা হয়েছে সেই বাগনান থেকে, এরা এনেছে, দেখুন এখানেই। রান্নার ওখানে কিছুক্ষণ থাকার পর চললাম হুড্ডু ফলস ঘুরে নেওয়ার জন্য। ওইখানে আমাদের বাস দাঁড়িয়েছে। আর এই হচ্ছে হুড্ডু ফলসের গেট। এখানে মনে হয় টিকিটের ব্যবস্থা আছে, আর এখানে ওয়াশরুমেরও ব্যবস্থা আছে। এই গেট থেকে হুড্ডু ফলস কিন্তু অনেকটাই হেঁটে ভেতরে প্রবেশ করতে হবে। এইখানের প্রতিজনের টিকিট মূল্য 10 টাকা করে। হুড্ডু ফলসে যাওয়ার রাস্তার ধারে অনেক দোকান আছে এবং এই দোকানগুলিতে বিক্রি হচ্ছে গোটা দেশি মুরগি। আপনি যেটা চয়েস করে দেবেন সেইটাই রান্না করিয়ে খেতে পারবেন। হুড্ডু ফলস দেখতে যাওয়ার সময় বলে গেলেন এই মুরগিটা রান্না করে দিন, তো 500 টাকা কিলো হিসাবে মুরগির দাম পড়বে। তার সাথে 140 টাকা রান্না করার জন্য পার কিলোতে। আর থালি, ভেজ থালি, আলু ভাজা, পাঁপড়, ডাল, ভাত, সবজি দিয়ে বললো 80 টাকা। সেটার সাথে চিকেনটা যেটা আপনার রইলো সেটা দিয়ে খেয়ে নিলেন। যাওয়ার সময় এরকম রান্না করিয়ে এখানে খেতে পারেন। কিন্তু এই রাস্তার ধারে এখানকার লোকাল লোকেদের হাতে তৈরি অনেক কাঠের জিনিস গিফটের আইটেম হিসাবে বিক্রি হয়, যেগুলো আপনি নিজের জন্য বা বাড়ির জন্য নিয়ে যেতে পারেন। এতক্ষণ হেঁটে আসার পরে এই গেটে কিন্তু টিকিট দেখিয়ে আপনাকে এবার যেতে হবে ফলসের দিকে। এতক্ষণ দুদিকে রাস্তার দিকে দোকান ছিল, আর এইরকম নিচের দিকে এবার নামতে হবে সিঁড়ি দিয়ে। অনেক সিঁড়ি আছে, কিন্তু অনেক সিঁড়ি ভেঙে নিচে নামতে হবে। ওঠার সময় বিশাল কষ্ট হবে। যারা বয়স্ক আছেন আপনারা কিন্তু নামবেন না, উঠতে পারবেন না, ঠিক আছে? হাঁটুর প্রবলেম থাকলেও নামবেন না। এই জায়গাটা একটা সিঁড়ি দিয়ে ভেঙে নেমে এই জায়গাটা বেশ সুন্দর। তারপরে এখনও ওইদিকে যেতে হবে। আর ওয়াটারফলসের আওয়াজটা কিন্তু পাচ্ছি এখান থেকে। রাস্তার ধারে আপনি কিন্তু অনেক দোকানদানি আরে পেয়ে যাবেন। আপনি যদি হাঁটতে পারেন তাহলে আপনার নামতে বা উঠতে সেরকম কোনো অসুবিধা হবে না। বিশাল জলের আওয়াজ পাওয়া যাচ্ছে, কিন্তু এই শীতকালেও ভালো জলের স্পিড আছে। মানে হুড্ডু ফলসটা মারাত্মক সুন্দর হবে মনে হচ্ছে। বিশাল বড় ফলস, আর এখানে আপনি এইরকম গিটার নিয়ে ফুলের সামনে ছবি তুলতে পারেন।
শীতকালে আপনি নিচে নেমে ওয়াটারফলসের কাছ অব্দি যেতে পারেন, কিন্তু বর্ষাকালে একদমই যাবেন না। বিশাল বড় এবং মারাত্মক সুন্দর কিন্তু এই হুড্ডু ফলস। বাড়ির থেকে মাত্র 5-6 ঘন্টায় আপনি এখানে চলে আসতে পারবেন ট্রেনে করে। দারুণ দারুণ সুন্দর। এই শীতকালেও এত জল, তাহলে বর্ষাকালে কত জল হবে ভাবুন খালি। ওই ফলসের কাছে যেতে গেলে এরকম জল পেরিয়ে আপনাকে যেতে হবে। অনেকে বাচ্চা কাঁধে নিয়ে এইরকম জল পেরিয়ে আসছে, এইগুলো একদম না করাই ভালো। এখানে অনেক এইরকম ছোটখাটো স্টুডিও পেয়ে যাবেন, আপনি গিটার হাতে নিয়ে এইরকম ছবি তুলতে পারেন। একটা ফটো তুলে প্রিন্ট করে দেবে 30 টাকা। একেবারে সামনে এসে এইরকম ভাবে একটা পাথরের ওপর বসে আছি, দেখুন দারুণ সুন্দর লাগছে। বসে অনেকক্ষণ ধরে এই ওয়াটারফলসটা এনজয় করছি, দারুণ লাগছে। আর ওখানে রান্না হচ্ছে, তাড়াহুড়োর কোনো ব্যাপার নেই। আর এই একটা জিনিসই দেখার আছে, স্নান টান সব কিছু হয়ে গেছে। এখানেই এখন বসে থাকি আধ ঘন্টা, তারপর যাব। ঘোরা হয়ে গেল ফলস, এবার উঠছি ওপরের দিকে। স্টেপগুলো কিন্তু অনেক ছোট ছোট, উঠতে কোনো অসুবিধা হবে না আপনার, দেখুন একদম স্মল আর অনেকটা চওড়া। কিনে নিচ্ছি চানা, পেয়ে গেছে খিদে। এইরকম সব দোকান আছে, চানা কিনতে পারেন। শাল পাতায় দেবে, আর চামচটাও দারুণ, 10 টাকা মাত্র। সোজা এসে ডান দিকে সিঁড়ি ধরে নেমে গেলে ঝর্ণা পাবেন, একদম নিচে নেমে যাবেন। আর বাঁ দিকে এলে অ্যাডভেঞ্চার পার্ক, জিপ লাইনের ব্যবস্থা আছে এখানে। এখানে একটি বাচ্চাদের পার্ক আছে এবং আপনি 200 টাকার বিনিময়ে জিপ লাইনও করতে পারেন। এই দিকটা নেমেও ঝর্ণার জলটা কোথায় দিয়ে যাচ্ছে সেটাও দেখতে পারেন। হাই দূর পর্যন্ত গেছে ওপর, ওখান থেকে পড়ে গেলে একদম সেই নিচে। এই যে এখান থেকে জলটা যাচ্ছে, দেখুন এখানে একটা মন্দির আছে, প্লাস ওই নিচে ওখানে আমরা গেছিলাম। এই হুড্ডু ফলসের ওপরটাও ছোটোখাটো একটা ফলস মতো আছে, দেখুন যেখান দিয়ে জলটা যাচ্ছে। এই দিক দিয়ে জল গড়িয়ে পড়ছে, এই দিক দিয়ে জল গড়িয়ে পড়ছে, জলটা একত্রিত হয়ে এখন এইটা দিয়ে যাচ্ছে নিচে। ওই ধারে যাওয়া যাবে না, খুবই রিস্ক হয়, সেইটা দিয়ে জলটা বেরিয়ে যাচ্ছে। আর এখানে অনেকে স্নানও করছে। ওপর থেকে চারিদিকের প্রাকৃতিক সৌন্দর্যটা অসাধারণ। এরপরে খাচ্ছি লিট্টি, এই প্রথমবার খাচ্ছি, কিন্তু 10 টাকা পিস, দেখুন। যেটা আলু, টমেটোর চাটনি এবং ধনেপাতার চাটনি দিয়ে সার্ভ করা হলো। লিট্টি 10 টাকার লিট্টি। অনেকে আবার এখন ঘুরতে যাচ্ছে, আর আমার ঘোরা হয়ে গেল, চলে এসেছি। আর কিছু লোক চলে এসেছে। এখানে হচ্ছে রান্নাতে আজকে কি হচ্ছে দেখায়, চলুন। আজকে সকালে হয়েছিল লুচি তরকারি, সেই লুচি আছে। এখন মাংস দিয়ে খাবে দাদা, মাংস হয়ে গেছে, আলু দিয়ে মাংস কষা, আর তার সাথে এখানে ফ্রাইড রাইস হয়ে গেছে, রাইস, আর হবে চাটনি। যে যার মতো পিকনিকে যেমন হয়, বল নিয়ে খেলাধুলা করছে, ওদিকে র্যাকেট খেলছে, রান্না বান্না করছে, বিভিন্ন দিকে বিভিন্ন কিছু চলছে। বাজে 1:30 আর বসে গেছি খেতে আজকের লাঞ্চে। আর বসেছে আমাদের পাশে এই বাচ্চাগুলো। পরে পরে হাফ 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 স্যার, ফ্রাইড রাইস, এর সাথে চাটনি পাঁপড়ও আছে। কিরে, আমরা আজকে অনেক বড় ইউটিউবারের পাশে বসেছি। মাংসের ঝোল, ফ্রাইড রাইস খাওয়ার পর চাটনি পাঁপড়। কিরে কেমন খেলি? ভালো। তোর তো এখনো মাংসই পড়ে আছে। খাচ্ছি আমি। 3:45 বেজে গেছে, অনেকটাই দেরি হয়ে গেল। এখান থেকে ছাড়ছে জোনা ফলসের উদ্দেশ্যে, কিন্তু জোনা ফলস ঘুরতে পারবো কিনা জানি না।
এই হুড্ডু ফলস থেকে জোনহাই ফলসের দূরত্ব 21.5 কিলোমিটার। যেতে সময় লাগে মোটামুটি 45 মিনিট থেকে 1 ঘন্টার মতো। আর এই জোনহাই ফলসের গেট ক্লোজ হয় 4:30-র সময়। তো আমরা বেরিয়েছি 3:45। আমরা খুবই টেনশনে ছিলাম টাইমের মধ্যে পৌঁছাতে পারবো কিনা। এখানকার রাস্তার প্রাকৃতিক সৌন্দর্য অসাধারণ, লাল মাটি আর চারিদিকে শাল গাছে ভরা। ঘড়ির কাঁটায় বাজে 4:30 আর আমরা পৌঁছে গেছি জোনা ফলসে। একটু ওখানে অনেকক্ষণ টাইম দেওয়া হয়েছে আর এখানে অনেক বাস দাঁড়িয়েছে। হুড্ডু ফলসের এন্ট্রির টাইমিং ছিল 4টে অবধি, তারপরে ঢোকা যাবে না। আর এখানে 4:30, আমরা 4:30তেই ঢুকেছি। ঢুকতে দিচ্ছিল না, লাস্ট মোমেন্টে ঢুকতে দিয়েছে টিকিট কেটে। আর 5 মিনিট লেট হলে আর এখানে দেখতে পেতাম না আর কি। হুড্ডু ফলসে সিঁড়ি দিয়ে নিচে নামতে হয়েছিল প্রথমে, এখানে সিঁড়ি বেয়ে ওপরে উঠতে হচ্ছে প্রথমে। কত দূর যেতে হবে কে জানে। আর এখানে দুদিকে শুধু শাল গাছ, বিশাল মোটা মোটা শাল গাছ। এটাও সিঁড়ি দিয়ে উঠে আবার অনেকটা নিচে নামতে হবে। হাই দেখা যাচ্ছে, দেখুন কিছুটা দেখা যাচ্ছে। এইরকম সিঁড়ি আছে, অনেকটাই কিন্তু নিচে নামতে হবে। আবার ওঠার সময় উঠে আবার নিচে নামতে হবে। বাপরে বাপ। চলুন, এটা একটু খাড়াই সিঁড়ি আছে। এইটা দিয়ে নিচে নামলাম, এইরকম ঘুরে 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 আয় সেইটা দিয়ে। তারপরে আরো কতটা নিচে নামতে হবে জানি না, চলুন দেখাচ্ছি আপনাদের। আর চারিদিকটা এইরকম দারুণ সুন্দর, পুরো পাহাড়ের মাঝখানে এটা। হুড্ডু ফলসের থেকেও এই জোনহা ফলস কিন্তু আরো বিশাল বড় এবং দারুণ সুন্দর। আপনি পুরো নিচ অবধি যেতে পারেন, ওখানে দাঁড়িয়ে এরকম ছবি তুলতে পারেন, দারুণ লাগবে। আর ওই দিকটাও এখন জল কম আছে বলে শীতকাল, ওই পারেও অনেকে গেছে পিকনিক করতে। নিচে এখানে হুড্ডু ফলসের মতো ছবি তুলে সঙ্গে সঙ্গে প্রিন্ট করে দিয়ে দিচ্ছে 30 টাকার বিনিময়ে। আর এখানে তো আশপাশে অনেক কিছু কেনাকাটার দোকানদানি আছেই, আপনি কিছু কিনে চানা আরে কিনে খেতেও পারেন। নেমে এলাম আবার নিচে, এখানটা থেকে ফলসটা আরও কাছে লাগছে, দারুণ সুন্দর লাগছে। এখন কিন্তু অনেকটাই উঠতে হবে, কতগুলো ধাপ জানি না, তবে 500টা হয়ে যাবে। ঘোরা হয়ে গেল, মানে দুদিনের ট্রিপে সমস্ত দর্শনীয় স্থান কিন্তু দেখা হয়ে গেল। 1 ঘন্টা পরে হয়তো এখান থেকে বেরোবো আমরা বাড়ির উদ্দেশ্যে বাগনান। মোটামুটি যেতে 7 ঘন্টার মতো লাগবে টানা গেলে, কিন্তু মাঝখানে কোথাও দাঁড়িয়ে আবার রাতের খাবার দাবার হবে, তার জন্য 2 ঘন্টা মতো এক্সট্রা লাগবে। ঠিক আছে, পৌঁছাতে পৌঁছাতে সেই ভোর হয়ে যাবে বাগনানে, সারা রাত ঘুম হবে না। এ তো আর স্লিপার বাস না বসে যাওয়ার। 6:45 বাজে বাস ছাড়লো ঝাড়খণ্ড থেকে বাগনানের উদ্দেশ্যে, দেখি কটায় পৌঁছায়। বাসের টিভিতে আমরা সিনেমা দেখতে দেখতে চললাম। এখন 8:30 বাজে। বাঘমুন্ডি পাহাড়ের এখানে একটা জায়গায় দাঁড়িয়েছে একটা রেস্টুরেন্টে। এই যে এখানে হবে আজকের রান্না, রাতের রান্না হয়ে এখানে খেয়ে দিয়ে আবার বাস ছাড়া হবে। আমাদের পৌঁছাতে পৌঁছাতে বাগনান ভোর হয়ে যাবে। বাগনান এখান থেকে এখনও 250 কিলোমিটার মতো, 6-7 ঘন্টা লাগবে। এই জায়গা, এখানে বাস দাঁড়িয়েছে। এখানে তো রেস্টুরেন্টের টেবিল চেয়ার আছে। তো আজকে রান্না কি হচ্ছে দেখাচ্ছি আপনাদের, চলুন। এখানে হচ্ছে ডাল, আর ওদিকে ভাত বসবে, গরম জল বসানো আছে। ওদিকে সবজি কাটাকাটি চলছে, সকলে ভেতরে বসে আছে। ওই যে রাত্রি 10:30 বাজে, আমাদের রান্নাই কমপ্লিট হলো।
আর আজকে বেশি কিছু হয়নি, একদম সিম্পল খাবারের উপর হচ্ছে। আমার বাচ্চা দুটো আমার পাশেই বসেছে ভিডিওতে আসবে বলে। আজকে হচ্ছে ভাত, ডাল আর বাঁধাকপির তরকারি। তার সাথে চলে এসেছে চাটনি এবং সকালে ছিল মাংস, 1 পিস করে সকলকে মাংসও দিয়েছে। অযোধ্যা পাহাড়ের কাছে বাঘমুন্ডিতে আমরা যেখানে খাওয়া দাওয়া করলাম, এনাদের কিন্তু খাওয়া দাওয়ার ফেসিলিটি তো আছেই রুমে, এবং রেস্টুরেন্টও আছে, তাছাড়া রুমও আছে। 1000 টাকা ভাড়া, নাম্বার তো দিয়েই দিয়েছি ডিসক্রিপশানে। এইরকম ডবল বেড রুম পেয়ে যাবেন, এগুলো 1000 টাকা করে, ফোন করে বুকিং করে নিতে পারেন। বেশ সুন্দর, একদম নতুন হয়েছে জাস্ট ডিসেম্বর মাসে। তার সাথে আয়না আছে, এখানে বাইরে বেডশিট আছে, এবং ওয়াশরুমটা দেখুন, বাহ বেশ বড় ওয়াশরুম, সব কিছু সুব্যবস্থা লাগানো আছে। এখানে এসে ওই বাঘমুন্ডিতেও কিন্তু আপনারা থাকতে পারেন, এটা একদম রাস্তার ধারে, মেন যে রাস্তা সেই রাস্তার ধারে এটা। আর এই হোটেলের কার্ড আপনি চাইলে ফোন করে বুকিং করে নিতে পারেন। খাওয়া দাওয়ার পর বাস আমাদের ছেড়ে দিল বাড়ির উদ্দেশ্যে। ওখান থেকে বাস ছেড়েছিল 11:30 নাগাদ, এখন 6:45 ডেবরা চেকপোস্টে এখানে দাঁড়ানো হয়েছে। বাড়ি পৌঁছাতে 8টা-9টা বাজবে। কোলাঘাট বিচ থেকে দারুণ সুন্দর রূপনারায়ণ নদীর ওপর সূর্যোদয় দেখতে দেখতে পৌঁছে গেলাম বাড়ি। ঘড়ির কাঁটায় 8টা বাজে আর আমরা পৌঁছে গেছি বাগনানে। আর এইভাবেই আমাদের দুদিনের ট্যুর শেষ হলো, সম্পূর্ণ হলো। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দেবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।